আসসালামু আলাইকুম। আজকে ফ্রাইডে, আজকে আমি আবার আপনাদের সাথে একটি ব্রেকফাস্ট আইডিয়া নিয়ে হাজির হয়েছি। আমার এর আগের রেসিপি ডিম পরোটাটা আপনারা সবাই খুব ভালোবেসেছেন, এই জন্য আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সেজন্য আজকে আমি আবার আরেকটি ডিম পরোটার রেসিপি দেখাবো, বাট এটা একটু অন্যরকম। প্রথমে আমি একটা রুটি বলেন বা পরোটা বলেন, যে যেটা বলেন, আমি সেটা বেলে নিয়েছি। তাওয়াটা গরম করে আমি রুটিটা ভেজে নিচ্ছি। রুটিটা হালকা চেপে চেপে ভাজতে হবে যেন এভাবে ফুলে ওঠে। এভাবে যখন ফুলে উঠবে ঠিক সেই সময় আমি এটাকে চুলার আঁচটা একেবারে কমিয়ে দিয়ে সাইডে একটা কেচি দিয়ে একটু কেটে নেব। ভিডিওতে কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটে নিয়েছি। এটা কেটে নেওয়ার পরে এটা আমি একটু চামচের সাহায্যে ফাঁকা করে নিচ্ছি। আগে থেকে পেঁয়াজ, কাঁচামরিচ, ডিম গুলিয়ে রেখেছিলাম, সেই ডিমের মিশ্রণটা আমি এটার মধ্যে দিয়ে এটা ভেজে নিচ্ছি। এটা কিন্তু চাইলে এভাবেও রুটির আকারে ভেজে নেওয়া যায়, অথবা আপনি চাইলে এখানে তেল বা বাটার যেটা ইচ্ছা অ্যাড করে এটা পরোটার মতো ভেজে নিতে পারেন। যেভাবেই ভাজেন না কেন একটা জিনিস মাথায় রাখবেন, চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, না হলে দেখা যাবে উপরের রুটির অংশটা পুড়ে যাবে বাট ভেতরে ডিমটা কাঁচাই থেকে যাবে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে এটা কিছুক্ষণের জন্য, মানে খুব বেশি নাড়াচাড়া না করে, এটা আমি প্রথমে একটু সেট হতে দিয়েছি ডিমটা, যেন ডিমটা ভেতরে জমে যায়। তারপরে আমি এটা নেড়েচেড়ে উল্টে পাল্টিয়ে ভেজে নিয়েছি। অনেকের মনে প্রশ্ন আসতে পারে বা অনেকে ভাবতে পারেন যে ডিমটা আলাদা করে ভেজে পরোটা বানিয়ে খেলেই তো হয়ে যায়, এটা আবার এত কাহিনী করার দরকার কি? কাজ কিন্তু সবাই করে, কিন্তু কারো কারো কাজ দেখলে আপনার কাজ করতে ইচ্ছা হবে, আর কারো কারো কাজ দেখলে মনে হবে এত কঠিন, থাক দরকার নাই। সেমভাবে আপনি যখন কারো খাওয়া দেখবেন, কারো কারো খাওয়া দেখলে আপনার নিজেরই খেতে ইচ্ছা করবে। আবার কারো কারো খাওয়া দেখলে মনে হবে যে না, এভাবে খাওয়ার কোনো দরকার নাই। তো আমার কাছে হচ্ছে চোখের সৌন্দর্যটা সবচেয়ে বড় একটা বিষয়। যে জিনিসটা দেখতে ভালো লাগে সেই জিনিসটা খেতেও আমি মনে করি ভালো লাগে। সো আর কথা না বাড়িয়ে আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আরেকটা কথা, আপনার যদি এই ভিডিওটা ভালো না লেগে থাকে তাহলে আপনি কিন্তু এই ভিডিওটা স্কিপ করতে পারেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে আমার রিকোয়েস্ট থাকবে অবশ্যই নিজ প্রোফাইলে শেয়ার করবেন। আপনাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।